অয়নের ব্যবহার দেখে সত্যিটা জেনে ফেলল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অজিত আর ঋদ্ধির বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেই খবরটা কেউ পায়নি। এদিকে তখন দেখা যাবে সকলে মিলে আড্ডা করতে থাকে, গল্প করতে থাকে। তখনই দেখা যাবে অয়না বাড়ির বাইরে যেতে লাগছিল। তখনই সেখানে পূর্বে এসে বলে, কি হলো অয়না, তুমি আজকাল দেখছি খুব বাহিরে যাচ্ছ, এর সঙ্গে মিশছো তুমি বাহিরে গিয়ে? অয়না তখন বলে, এবার তো আমার পড়াশোনাটা আমাকে করতে হবে, এখানে তো আমি কিছু জানি না, কিছু গুছিয়ে উঠতে তো আমার একটু সময় লাগবে, তাই না? এই জন্য আমি চাইছিলাম যে সবকিছু আগে থেকে গুছিয়ে নিতে। তখন অয়নার বাবা বলে, কিন্তু এখন তো এই বছরটা শেষ হয়ে গেছে, তো এমনিতেই এই বছরটা নষ্ট হয়ে গেল অয়না, তো সামনের মাস ছাড়া অ্যাডমিশন নিতে পারবে না। তখন অয়না বলে, বাবা সামনের বছরের জন্যই তো আমি প্রিপারেশনটা নিচ্ছি, আস্তে আস্তে আমি তো সবটা বুঝতে পারছি, সেই জন্য তো এতটা সময় লাগছে। মধ্যেই তখন পুলকের মনে পড়ে যায় যে পুলক যখন চা খাচ্ছিল বাইরে বসে, সেই সময় অয়না একজনের বাইকে করে কোথাও একটা যাচ্ছিল। তখন বলে, অয়না তুমি বাইরে বেরোচ্ছ ঠিক আছে, বান্ধবের সঙ্গে মিশছো সেটাও ঠিক আছে, তো সেটা কিন্তু লিমিট পর্যন্ত। তুমি কিন্তু মনে রেখো যে তুমি কোন বাইরের মেয়ে। এখনকার মানুষের বিশ্বাস ভরসা কোনোটাই করা যায় না। তুমি যদি মনে করো যে তুমি সেই বিশ্বাসটা রাখবে, তাহলে কিন্তু সেই বিশ্বাসে তুমি ঠকেও যেতে পারো। এখন দেখা যাবে অয়না মনে মনে ভাবে যে সেদিন হয়তো জেঠু দেখেছিল যে আমি বাহিরে কোথাও যাচ্ছিলাম, সেই জন্যই হয়তো বা এই কথা বলেছে। এর মধ্যেই দেখা যাবে তখন সবাই যখন হই হুল্লোড় করতে থাকতে, শুভ ভাবে আদি ও ঋদ্ধি কেউ তো এখনো ফোন করলো না, এত দূর সময় হয়ে এসেছে, কই কেউ তো জানানো যে এত দূর আপডেট হয়েছে। শ্রাবন্তিনী বলে, আরে হয়তো বা ওরা দিয়ে চলে এসেছে, এই জন্য হয়তো বা ফোন টোন করেনি, দেখ চলে আসবেই মনে হয়। তখনই এর মধ্যেই শুভকে কেউ একটা ফোন করেছে, আর হসপিটাল থেকে ফোন করেছে করে বলে এখন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে আসতে। তখনই মনে পড়ে যায় শুভর পুরনো কথাগুলো। কোনো একদিন আজিতের এমনটা হয়েছিল, আদিত রীতিমতোই শেষ হয়ে যেত প্রায়। এর মধ্যেই তখন শুভর শরীরটা খারাপ করতে শুরু করে দেয়। এখন বাকি সবাইরা এসে শুভকে বলে, শুভ তুই এর কি হয়েছে, এরকমটা করছিস কেন? তখন দেখা যাবে শুভ বলছে, সর্বনাশ হয়েছে, ঋদ্ধি আর আদির গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক খারাপ অবস্থায়, এখন আমাকে ফোন করে বললো এখনই যেতে। শুনে তো বাড়ির সকলের বেশিরভাগ এই কথাগুলোই মনে করতে থাকে, যে কিভাবে আজিতের দিনগুলো মনে করতে থাকে, জন্য সকলে মিলে যাবে বলে ঠিক করে। কিন্তু সবাই তো আর যেতে পারে না, আজিতের কথা শুনে সবাই ছুটে যাচ্ছে। এদিকে তখন পুলক ভাবে, বাড়িতে আমরা সবাই রয়েছে কিন্তু কেউ খবর দিল না। হসপিটাল যাওয়া মাত্রই দুজন নার্স আলোচনা করছে যে অ্যাক্সিডেন্ট হয়ে দুজন লোক এসেছে হতবিক্ষণ হয়ে, দেখার মতো কোনো অবস্থায় নেই, স্পটেড। শুনে তখন শুভ ভাবে আদি ও ঋদ্ধি বেঁচে আছে তো, এরকম কিছু ঘটেনি তো। আর তখন শুভর শরীর খারাপ হতে শুরু করে। তখনই দেখা যাবে ঋদ্ধি বেরিয়ে এসেছে, আর তখন ঋদ্ধিকে দেখে তখন শুভ বলে, ঋদ্ধি আদি কোথায়, তুই ঠিক আছিস তো? আর তখনই ঋদ্ধি বলে, আমি ভালো আছি দাদাভাই, ভালো আছি, ভিতরে ট্রিটমেন্ট চলছে, একদম ভাবিস না শুভ। আর তখন শুভ বলে, কি করে হলো এই অ্যাক্সিডেন্টটা? পরে আদ্রিতের কাছে চলে যায়। তারপরে দেখা যায় আদ্রিত নয়, ওটা হলো তুফান এসেছে আদ্রিতের ছদ্মবেশ নিয়ে। তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? বারবার করে শুধু অ্যাক্সিডেন্টই হচ্ছে, থেকে তুমি আর কোনো গাড়ি চালাবে না, এই কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখো। এটা তো আদি না, এটা হলো তুফান। তখনই বলে, হয়েছে এখন আমার একদমই ভালো লাগছে না কথা বলতে, তখন আমার একটু বিশ্রাম প্রয়োজন। আর তখন ডক্টর বলে, হাজব্যান্ডের এখন কোনো আর রিস্ক নেই, আপনার হাজব্যান্ড একদম সুস্থ, আপনারা চাইলে এখনই ওকে বাড়ি নিয়ে চলে যেতে পারেন। তখন শুভভাবে আর কোনো দেরি করবে না। এরপর দেখা যাবে ঋদ্ধি ও আদিকে নিয়ে বাড়ি ফিরে চলে যায়। প্রত্যেক মানুষটি ছটফট করছিল আদির ব্যাপারটা জানার জন্য। এরপর দেখা যাবে যখন দেখতে পারে ঋদ্ধি বাড়ি ফিরে চলে আসছিল, বাড়ির লোকজন অনেকটাই নিশ্চিত হয়। তখন দেখা যাবে শ্রাবন্তী বলছে, আজিত ঋদ্ধি তোরা ঠিক আছিস তো, কোনো ক্ষতি হয়নি তো? আর তখন ঋদ্ধি বলে, না মা আমি ঠিক আছি, দাদাভাইও ঠিক আছে, কোনো কিছু হয়নি। ডোনা ছুটে এসে বলে, ঋদ্ধি তোমার রীতিমতো খবরটা পেয়ে তো আমার খুব অস্বস্তি হচ্ছিল, ঠিক আছে তো? কিন্তু ডোনার কথা শুনে ঋদ্ধি এতটাও পাত্তা দেয় না। ডোনা যে খারাপ ব্যবহার করেছিল সেই কথাগুলোই ঋদ্ধি রীতিমতো মনে করতে থাকে। এদিকে দেখা যাবে আদিকে নিয়ে শুভ ঘরে চলে যায়। দেখা যাবে শুভ আদিকে বলে, তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তখন তুফান নিজের ঘরটা দেখতে থাকে ভালোভাবে, ভাবে সত্যি আমাদের দুজনকে একই দেখতে, কিন্তু আমাদের অবস্থাটা খুব আলাদা। আমি পড়ে থাকতাম রাস্তাতে, আমার মতো যাকে দেখতে সে বড় একটা বাড়িতে থাকতো, এতটা ফ্যামিলি, এতটা মালিক, কতটা মিলন। আর তখনই দেখা যাবে শুভ খাবার নিয়ে চলে এসে মধ্যেই তুফান শুভর সঙ্গে খুব খারাপ আচরণ করতে থাকে। এটা দেখার পর শুভর আরো বেশি সন্দেহ বলতে থাকে, অ্যাক্সিডেন্টটা হয়েছে খুব সামান্য, কিন্তু আদি আমার সঙ্গে এরকম ব্যবহার করছে কেন? সব ঠিক আছে তো? আমার কেন জানি বারবার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু সেটা আমি কিছুতে বুঝতে পারছি না। কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে আসলে কোন জায়গায় গন্ডগোলটা হচ্ছে। তখনই শ্রাবন্তী দেখে বলে, কিরে শুভ, তুই ঘর থেকে বেরিয়ে এলি যে?
ঠিক আছে তো, আদি কি কিছু বলেছে? তখন শুভ বলে, মা আদি যেন কিরকম একটা করছে, আমি ওর কাছে গেলে ঘরে গেলে মোটেও সেটা ঠিক মানে মানতে পারছে না। আর তখন দেখা যাবে শ্রাবন্তী বলে, দেখ তবে তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওর শরীরটা খারাপ লাগছে তাই হয়তো বা এরকম রিয়েক্ট করছে, চিন্তা করিস না তুই, ও একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, আমার সঙ্গে চল। এর মধ্যে দেখা যাবে তখন তুফান বারবার করে মনে করতে থাকে যে মোহনার সঙ্গে দেখা করবো। এর মধ্যে মোহনার সঙ্গে দেখা করে তুফান, যার সাথে তুমি গিয়েছো মানে তোমার স্ত্রী শুভলক্ষ্মী, ও কিন্তু ভীষণ চালাক, কিন্তু তোমাকে ধরে নেবে, তাই যেটা করবে খুব সাবধানে চলাফেরা করবে। আমি তোমাকে কিন্তু বারবার করে বলছি যে বেশি চালাকি করলে চলবে। তখনই দেখা যাবে তুফান বলছে, আমাকে ধরায় মোটেও একদম আমাকে ধরতে পারবে না, সহজেই না, আমাকে ধরতেও পারবে না, আমি যে এরকম নিখুঁত ব্যবহার করছি, ওকে ধরায় ইম্পসিবল একটা ব্যাপার করছি। আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন? তখন মোহনা ভাবে, শুভলক্ষ্মী এবার তো তোমাকে আমি জব্দ করবোই, দেখি তুমি কি করে তোমার আদিকে বাঁচাতে পারো। কিন্তু শুভলক্ষ্মী ধরে ফেলেছে সেটা আরজিৎ নয়, অন্য কেউ, কারণ প্রত্যেকটা ব্যবহার আচরণেও অন্যরকম একটা ফিল আসছে। শুভলক্ষ্মী ধরে ফেলেছে যে এটা আরজিৎ নয়, এটা হলো অন্য কেউ, এটা আর কেউ না, অন্য কেউ।